নমস্কার বন্ধুরা, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেড টক্সে। তো চলুন দেখে নিই কালকে আমরা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিকে কীভাবে ট্রেড করব। সাথে আজকের মার্কেট কেমন ছিল, আজকে মার্কেটে আমরা ট্রেড নেওয়ার জন্য কোন কোন প্ল্যান তৈরি করেছিলাম কালকের ভিডিওতে, কোন কোন লেভেলের কথা বলেছিলাম, সেখান থেকে মার্কেট কেমন রিয়াকশান দেখালো, চলুন সব কিছু একদম স্টেপ বাই স্টেপ দেখে নিই। আচ্ছা, তো আজকে আমরা টোটাল একখানা ট্রেড নিয়েছিলাম নিফটি ফিফটিতে। কোথায় ট্রেড নিয়েছিলাম এই 25,900 লেভেলে। খেয়াল করে দেখুন, মার্কেট আজকে একটা ভালো গ্যাপ আপ ওপেনিং দিয়েছে, দেওয়ার পর ইমিডিয়েট কিন্তু এই 25,900 লেভেলকে ব্রেকআউট করে দিল। ভালো কথা। তো ইমিডিয়েট যেহেতু ব্রেকআউট হয়েছে একটা বড় ক্যান্ডেল দিয়ে, তো আমি যদি বাই করতে যাই স্টপ লস আমার বড় হয়ে যাচ্ছে, তাই না? তার জন্য ওয়েট করে গেছে। ওয়েট করার পর কী দেখলাম, প্রাইস একটু কিছুক্ষণ থামার পর কারেকশন নিল ছোটোখাটো, এক্স্যাক্টলি 25,900 কাছাকাছি এসে ভালোভাবে সাপোর্ট নিয়ে দেখুন তিনখানা ক্যান্ডেল একত্রে কীভাবে তৈরি করেছে, যেটাকে বলা হয় কি মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দেখেছি। তো এই মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন 25,900 বা আমার ইম্পর্টেন্ট জোনে এসে তৈরি করেছে, সাথে সাথে এখানে আমরা ট্রেড পাঞ্চ করেছি। পাঞ্চ করার পর এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নিচেই আমরা এসএল লাগিয়ে দিয়েছি। তো যেটুকুনি এসএল নিচে তার এগেনস্টে দ্বিগুণের টার্গেট আমরা প্ল্যান করেছিলাম, বাট সেটা হয়নি। মার্কেট আমাদের 1:1.5 টার্গেট দিয়ে দিয়েছে, বাট সেখানেও আমি বুক করে দিন ওয়েট করে গেছিলাম যে হয়তো এবার টার্গেট দিতে পারে, কারণ এর কাছাকাছি টার্গেট আমরা প্ল্যান করেছিলাম, বাট সেটা আর হয়নি। প্রাইস আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে এসে যখন অলমোস্ট কস্ট টু কস্ট, মানে যেই লেভেলে আমরা এন্ট্রি নিয়েছিলাম সেই লেভেলে যখন প্রাইস এসে গেল একটা সুন্দর প্রফিট দেখানোর পরেও, তো সেখান থেকে আমরা এক্সিট নিয়ে বেরিয়ে গেছি দিনের শেষে। মানে আজকের ট্রেড থেকে মোটা কথা কোনো প্রফিটও হয়নি, কোনো লসও হয়নি। হ্যাঁ, ব্রোকারেজ চার্জ হয়তো নিজের পকেট থেকে দিতে হতে পারে, দ্যাটস অল, আর কিচ্ছু না। তো কালকে আমরা বলেছিলাম কিন্তু এই জোন থেকে প্রাইস সাপোর্ট পেতে পারে, তো সাপোর্ট নেওয়ার পর আপার লেভেলে গেছিলো, বাট সেইভাবে কিন্তু একটা স্মুথ রান দেখায়নি। তো এবার চলুন দেখে নিই যে আগামীকাল কীভাবে কোন কোন লেভেলে আমরা ট্রেড করব। ওকে, হ্যাঁ, তো সবার প্রথমে আমরা আজকের হাইকে মার্ক করছি, যেটা কিনা 26,000 লেভেলের কাছাকাছি। তার সাথে আজকে যেখানে এই মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছিল সেই সাপোর্টটাকে আমরা মার্ক করছি। তো কালকে যদি দেখি ফ্ল্যাট ওপেন হওয়ার পর এই মিডিল পয়েন্টে ঘোরাফেরা করে, আপার লেভেল হচ্ছে 26,000 লেভেল আর নিচু লেভেল হচ্ছে 25,900 লেভেল, মানে এখানে 100 পয়েন্টের কিন্তু জোন রয়েছে। তো এই মিডিল পয়েন্টে যদি ঘোরাফেরা করে তাহলে ট্রেড নেওয়ার দরকার নেই। কিন্তু যদি দেখি প্রাইস ধরুন নিচের দিকে এসে এই লো লেভেল থেকে আবার যদি কোনো মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা যদি কোনো একটা সাপোর্ট নেওয়ার জন্য ডাব্লিউ প্যাটার্ন তৈরি করে 25,900 থেকে, তাহলে সেখানে আমরা বাইংয়ের জন্য প্ল্যান করতে পারি, বাট মিডিল পয়েন্টে কিন্তু অ্যাভয়েড করব। আবার যদি দেখি 26,000 লেভেলকে প্রাইস ব্রেকআউট করছে, সেই ক্ষেত্রেও আমরা বাইং করতে পারি। আবার যদি দেখি 25,900 লেভেলকে প্রাইস ব্রেকডাউন করে দিচ্ছে নিচের দিকে, সেক্ষেত্রে আমরা পুট অপশনও বাইং করতে পারি। আবার যদি দেখি যদি প্রাইস কোনো কারণবশত গ্যাপ আপ ওপেন হয়, সেক্ষেত্রে ইমিডিয়েট ট্রেড করার দরকার নেই। এই 25,900 কাছাকাছি প্রাইস আগে একটা পুল ব্যাক দিক, দেওয়ার পর যদি দেখি সাপোর্ট নিচ্ছে তাহলে আমরা বাইং করার প্ল্যান করতে পারি। তো এই হচ্ছে নিফটি ফিফটি ট্রেড প্ল্যান। কী বললাম বুঝতে পেরেছেন? মানে ট্রেড নেওয়ার জন্য 25,900 লেভেলকে মাথায় রাখবো, এখান থেকে সাপোর্ট নিলে বাই করবো, সাপোর্টটাকে ভাঙলে সেল করব। আবার যদি 26,000 লেভেলকে প্রাইস ভালোভাবে ব্রেকআউট করে সাস্টেন করতে পারে, সেই ক্ষেত্রে আমরা বাইং করতে পারি। এবার চলুন দেখে নিই ব্যাঙ্ক নিফটি কী বলছে। তো ব্যাঙ্ক নিফটিতেও আজকে সেরকম কোনো মোমেন্টাম ছিল না, একটা সাইডওয়েজ মার্কেটই ছিল। তো কালকে যদি ট্রেড করতে হয় তাহলে সবার প্রথমে একটা কাজ করতে হবে, ব্যাঙ্ক নিফটির আজকের হাই লেভেলকে মার্ক করতে হবে। দেখুন আজকের হাইতে কিন্তু প্রাইস 2-3 বার টাচ করেছে, রাইট? আর সাথে নিচু এই যে গ্রিন কালারের লেভেলটা রয়েছে 200 পয়েন্টের, 58,800 থেকে শুরু করে 59,000 আপনি মেনে চলতে পারেন। এই 200 পয়েন্টের জোন কিন্তু প্রাইসের কাছে একটা সাপোর্ট এলাকাও রয়েছে। তো কেমন হবে কালকে যদি প্রাইস ফ্ল্যাট গ্যাপডাউন বা গ্যাপ আপ যাই ওপেন হোক না কেন, যদি দেখি প্রাইস আজকের হাইকে ভালোভাবে প্রাইস অ্যাকশান দেখিয়ে ব্রেকআউট করতে পারছে, মানে 59,134 লেভেলকে ভালোভাবে যদি প্রাইস ব্রেকআউট করে সাস্টেন করতে পারে, তাহলে আমরা বাইংয়ের জন্য ট্রেড করতে পারি। মিডিল পয়েন্টে ঘোরাফেরা করলে অ্যাভয়েড করুন। আবার যদি প্রাইস এই টোটাল সবুজ কালারের জোনের মধ্যে এসে ভালোভাবে সেখান থেকে যদি ভালো একটা ডব্লিউ প্যাটার্ন বা মর্নিং স্টার বা কোনো বুলিশ প্রাইস অ্যাকশন বা চার্ট প্যাটার্ন যদি তৈরি করতে পারে এখানে, তো সেই ক্ষেত্রেও আমরা বাইং করার জন্য প্ল্যান করতে পারি। মানে কি বললাম, সাপোর্ট থেকে এসে যদি বাইং করার কোনো চার্ট প্যাটার্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে তাহলে বাই করছি, বা আজকের রেজিস্ট্যান্স লেভেলকে যদি প্রাইস ব্রেকআউট করে তাহলে আমরা বাই করছি। সেলিং তখনই করব যখন দেখব এই টোটাল সাপোর্ট জোনকে প্রাইস ভেঙে দিয়েছে, নিচে এসে ট্রেড করছে, তারপর গিয়ে সেলিং করার কথা ভাববো। তো এই হচ্ছে কালকে মানে সোমবার দিনের ট্রেড প্ল্যান। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে। গুড বাই।